দেবী মোহনা প্রথমবার মানুষের আধুনিক জগতে নেমে এলো। হঠাৎ দেখলো এক ছেলে উঁচু থেকে পড়ছে। মোহনা তৎক্ষণাৎ তাকে বাহুতে ধরে বাঁচিয়ে দিল। ছেলেটির বিস্মিত মুখ দেখে দুষ্টুমি করে মোহনা তার দিব্য তলোয়ার তুলে ভয় দেখালো। ছেলেটির সহকারী এসে এই দৃশ্য দেখে ভাবলো তার বসকে কেউ অপহরণ করছে। সহকারী ছুটে এসে বসকে আড়াল করলো। দুজনের ভীত চেহারা দেখে মোহনা দুষ্টুমি থামিয়ে তলোয়ারটা গুটিয়ে রাখলো। ঠিক তখনই মোহনা হঠাৎ চিৎকার করে উঠল। তারা তার কিনে আনা খাবারের উপর পা রেখেছে। ক্ষতিপূরণ দিতে ছেলেটি সহকারীকে বলল প্রচুর সোনা রূপা আর মূল্যবান রত্ন নিয়ে আসতে। মুখে লজ্জা পেলেও মোহনা এক এক করে সব পকেটে ঢুকাতে লাগলো। এমনকি মানুষের ব্যাংক কার্ডও নিয়ে নিল। দেবী আবার এই কার্ড নিয়ে কি করবে বাই দ্য ওয়ে। ঠিক তখন ছেলেটির ফোনে খবর এলো তার বাবার অবস্থা সংকটজনক। ছেলেটির উদ্বিগ্ন মুখ দেখে মোহনা সাহায্য করার সিদ্ধান্ত নিল। তার গাড়িতে উঠল। ওদিকে সম্পত্তি দখলের লোভে ছেলেটির সৎমা ছেলেটির বাবার গলায় দুষ্ট শক্তি ভরা জেট পেন্ডেন্ট পরিয়ে দিল। বৃদ্ধের শরীর সাথে সাথেই খারাপ হয়ে গেল। সৎমা বৃদ্ধের চেতনাও নিয়ন্ত্রণ করে উইলে সই করাতে লাগলো। এ সময় মোহনা আর ছেলেটি বাড়ির বাইরে পৌঁছালো। পুরো বাড়ি জুড়ে অশুভ শক্তি দেখে মোহনা সাথে সাথে তার দিব্য শক্তি প্রয়োগ করে বাড়ির বাইরের কালো শক্তি সরিয়ে দিল। ঘরের ভেতরে বৃদ্ধ সামান্য সচেতন হলো। প্রতিবাদ করতে চাইলে সৎমা লোকজনকে নির্দেশ দিল বৃদ্ধের হাত চেপে ধরে আবার সই করাতে। ঠিক তখন ছেলেটি ঘরে ঢুকলো। সৎ মায়ের অপরাধ ফাঁস করতে চাইলে অশুভ শক্তি ছেলেটির শরীর স্থির করে দিল। মোহনা ছুটে এসে ছেলেটির সামনে দাঁড়িয়ে সেই শক্তি ঠেকালো। হঠাৎ সৎমা একটি জাদুর বোতাম চাপলো। বৃদ্ধ আচমকা উঠে বসে ছেলেটিকে বেরিয়ে যেতে বলল। বৃদ্ধের আচরণ অস্বাভাবিক বুঝে মোহনা সঙ্গে সঙ্গেই তার মন্ত্র জপা শুরু করলো। বৃদ্ধ গভীর ঘুমে ঢলে পড়ল। মোহনা কয়েকটি পাথর বের করে বিছানায় রাখলো। মুহূর্তে পাথরগুলো জাদুকরী বিন্যাসে রূপ নিল। বৃদ্ধের শরীরের অশুভ শক্তি দ্রুত বিলীন হতে লাগলো। সৎ মা চিৎকার করে মোহনাকে বৃদ্ধের ক্ষতি করার অভিযোগে ফাঁসাতে চাইল। ঠিক তখনই বৃদ্ধ সম্পূর্ণ জেগে উঠল। বৃদ্ধ সৎ মাকে সবার সামনে বাড়ি থেকে বের করে দিল। বাকি লোকজনও ভয়ে একে একে পালিয়ে গেল। গল্প শেষ। দর্শক বন্ধুরা, মোহনা আমার দর্শকের নাম। তার মতো তোমাদের নামে আমার গল্প শুনতে চাইলে কমেন্টে নাম জানাও।